বন্ধুগণ, আজকে আমরা শিখব পার্সন অ্যান্ড ইটস ইউজেস, অর্থাৎ পার্সন এবং এর ব্যবহারগুলি আমরা আজকের ভিডিও থেকে আমরা শিখব। তো পার্সন বলতে কি বোঝায়, কি ধরনের ওয়ার্ড সাবজেক্টে করে বসে, বাক্যের মধ্যে অবস্থিত সাবজেক্টকে পার্সন বোঝায়, অর্থাৎ সাবজেক্ট ভর অবজেক্ট, অর্থাৎ এই অংশটিকে আমরা পার্সন বুঝে নেব। অর্থাৎ একটি বাক্যের সাবজেক্টের মধ্যে যে সকল ওয়ার্ড বসে বা থাকে তাকে বা তাদেরকে পার্সন বোঝায়। এখানে প্রশ্ন আসে, তাহলে কোন কোন শব্দ সাবজেক্টে করে বসে? পরিসংখ্যানে দেখা যায় ইংরেজি বাংলা ভাষার সকল ওয়ার্ডে সাবজেক্টে করে বসে, এমনকি একটি পূর্ণাঙ্গ বাক্য সাবজেক্ট রূপে বসতে পারে। এখন আসুন বন্ধুগণ, একে একে আমরা এক্সাম্পলগুলো ভালো করে রপ্ত করি। যেমন আই এম এ স্টুডেন্ট, এখানে আয়ত্ত সাবজেক্ট, যেমন অর্থাৎ আই, ইউ, হি, শি, দে, দিস, দ্যাট, দোস, দেয়ার, হু, হোয়াট, হুইচ, দিস ইত্যাদি, এগুলো প্রনাউনগুলি একটা সাবজেক্ট, প্রনাউনগুলি এটা পার্সন হিসেবে ব্যবহৃত হয়। এখন আসুন সাদিয়া রিডস ইন ক্লাস 10, এখানে সাদিয়া, সাদিমাম, রোহান, মিম, খায়রুল, তাহের ইত্যাদি ব্যক্তির নাম সাবজেক্টে করে বসে। তারপর আসুন দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, অর্থাৎ কাউ, হর্স, গট, ক্যাট, হ্যান, এই সকল প্রাণীর নাম সাবজেক্টে করে বসে। এখন আসুন দ্য গার্ল, দ্য বয়েজ, দ্য টিচার, দ্য স্টুডেন্টস, যে কোনো ব্যক্তির অবস্থানের নাম সাবজেক্টে করে বসে। এখন আসুন মাই ব্রাদার রিডস ইন ক্লাস 2, আমার ভাই দ্বিতীয় শ্রেণীতে পড়ে। এখন মাই ব্রাদার, মাই সিস্টার, মাই মাদার, এই জাতীয় সকল শব্দগুলি সাবজেক্ট রূপে বসে, অর্থাৎ এইগুলি পার্সন। এখন আসুন দ্য পেন ইজ ভেরি নাইস টু লুক, কলমটি দেখতে খুব সুন্দর। এখানে দ্য পেন, বুক, পিকচার, ওয়াটার, এগুলি সবগুলি সাবজেক্টের ঘরে বসে, অর্থাৎ এইগুলি পার্সন। এইভাবে যে কোনো বস্তুর নাম, খাবারের নাম এইভাবে বসে। তো বন্ধুগণ, এখন আসুন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, অর্থাৎ ঢাকা, টঙ্গী, গাজীপুর, বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, অর্থাৎ এখানে যে কোনো এলাকার নাম, গ্রামের নাম, থানা, জেলা, দেশের নাম ইত্যাদির নাম সাবজেক্টের ঘরে বসে, অর্থাৎ এইগুলো একটা পার্সন। টঙ্গী কলেজ ইজ এ ফেমাস কলেজ ইন বাংলাদেশ, টঙ্গী বাংলাদেশের একটি বিখ্যাত কলেজ, অর্থাৎ যে কোনো কলেজ, স্কুল, কলেজ, বাজার, বাগান, পার্ক, মসজিদ, মাদ্রাসা, দোকানঘাট, বাজারঘাট ইত্যাদির নাম সাবজেক্টে করে বসে। এখন হচ্ছে ম্যাঙ্গো ইজ ভেরি টেস্টি ফুড, এখানে আম একটি খুব মজাদার খাবার, অর্থাৎ যে কোনো ফলের নাম, ফুলের নাম ইত্যাদি, গাছের নাম ইত্যাদি শব্দগুলো সাবজেক্টে করে বসে। এখন আসুন বন্ধুগণ, দ্বিতীয় পৃষ্ঠা থেকে আরও তথ্য শিখব। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি, এডুকেশন, হ্যাপিনেস, টাইম, হেল্প, সেলফ হেল্প, ট্রুথ, ভার্চু ইত্যাদি শব্দগুলি সাবজেক্টে করে বসে। এভাবে হাজার হাজার গুণবাচক শব্দ রয়েছে, সবগুলি সাবজেক্টে করে বসে বাক্য তৈরি করতে পারে। এখন আসুন এভরি মাদার, এভরি ফাদার, এভরি টিচার, এই সকল শব্দগুলি সাবজেক্টে করে বসে, অর্থাৎ এইগুলি সবগুলি পার্সন। এখন আসুন বন্ধুগণ, সামথিং ইজ বেটার দেন নাথিং, কোনো কিছু থাকার চেয়ে কিছু থাকা অধিকতর ভালো, অর্থাৎ সামথিং, এনিথিং, নাথিং, মেনি থিং, এনিথিং, ফিউ থিং, সামথিং, লিটল, ইচ, অল, অর্থাৎ এদের পরে যে সকল নাউনগুলি বসে সবগুলি এগুলি সাবজেক্ট করে বসে, এগুলো একটা পার্সন। ওয়ান অফ দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল লাভস মি, অর্থাৎ এই স্কুলের ছাত্রদের মধ্যে একজন, পুরো অংশটা একটা পার্সন হিসেবে ব্যবহৃত হলো। তো এরূপ শব্দগুলো পার্সন হিসেবে বসে। তারপর ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল, এই স্কুলের 3 ভাগের 1 ভাগ ছাত্রছাত্রীরা, এত বড় একটা বাক্যাংশ, এটা কিন্তু পার্সন হিসেবে ব্যবহৃত হয়। এখন আসুন অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড টু অল, একজন সৎ লোক, এই অংশটি কিন্তু পার্সন হিসেবে ব্যবহৃত হলো। দ্য পোর অলওয়েজ সাফার ফ্রম মেনি ট্রাবল, দ্য পোর অর্থাৎ দি প্লাস অ্যাডজেক্টিভ, এই অংশগুলো কিন্তু পার্সন হিসেবে ব্যবহৃত হয়। এখন আসুন 17 নম্বর, দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর ভেরি গুড, এই পুরো অংশটা একটা পার্সন সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়। এখন আসুন 18 নম্বর, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এখন টু ওয়াক ইন দ্য মর্নিং এটা একটা পার্সন হিসেবে ব্যবহৃত হয়। ওয়াকিং ইন দ্য মর্নিং এই অংশটা পার্সন হিসেবে ব্যবহৃত হয়। দ্য রিডিং অফ নিউজ পেপার জিরান রূপে, এটাও কিন্তু একটা পার্সন। এ ম্যান অফ লেটার্স ইজ রেসপেক্টেড টু অল, এই অংশটা কিন্তু পার্সন হিসেবে ব্যবহৃত হয়। এখন আসুন বন্ধুগণ, হোয়াট হি টিচেস ইজ ক্লিয়ার টু অল, অর্থাৎ এই অংশটা পুরো অংশটা এটা একটা বাক্য, এই বাক্যটা কিন্তু পার্সন হিসেবে ব্যবহৃত হলো। হোয়াই হি কামস হিয়ার, সে যে কারণে এখানে এসেছে, ইজ নট ক্লিয়ার টু মি, আমার কাছে এটা পরিষ্কার নয়, এই অংশটা কিন্তু সাবজেক্ট রূপে বসলো এবং এটা একটা পার্সন। হোম হি লাভস, সে যাকে ভালোবাসে, ইজ নন টু অল,
এটা সবার কাছে পরিচিত। এই অংশটা একটা পার্সন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ একটা ক্লোজে কিন্তু একটা ক্লোজ এবং একটা বাক্যাংশ কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন হোয়াট ইউ আর টেলিং মি ইজ নট ক্লিয়ার টু মি, অর্থাৎ তুমি আমার কাছে যা বলতেছো সেটা কিন্তু পরিষ্কার নয়, ইজ নট ক্লিয়ার টু মি। হোয়াট ইজ সেজ ইজ, এই অংশটা একটা সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়, কিন্তু এটা একটা বাক্য। তা বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা অত্যন্ত চমৎকার বিষয়গুলো আমরা পড়ে নিলাম। এখানে আরো কিছু এক্সাম্পল আছে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ এ প্রভার্ব, সততা সর্বোত্তম একটি পন্থা, এটা একটা প্রবাদ। তো বন্ধুগণ, এই অংশটা কিন্তু একটা প্রবাদ বাক্য, কিন্তু মূলত একটা বাক্য। এই বাক্যটা কিন্তু সাবজেক্ট রূপে বসলো। হেভেন লাইস এট দ্য ফুট অফ মাদার ইজ 100% ট্রু, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, এটা একটা শতভাগ সত্যি। তো বন্ধুগণ, এটা একটা বাক্য, এই বাক্যটা কিন্তু সাবজেক্ট রূপে ব্যবহৃত হলো। এখন আসুন এখানে ডু, ডিড, ডান, এম, অফ, ইজ, অফ, আই এবং আই যে ভাওয়াল, তারপর এ, এল, ওয়াই, বুকস, এই সকল শব্দগুলি একটা পার্সন হিসেবে ব্যবহৃত হলো। যদি দেখা গেলো এগুলো ভার্ব, এখানে প্রিপজিশন, এখানে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে আই একটা প্রনাউন। তো এই যে শব্দগুলি কিন্তু পার্সন হিসেবে ব্যবহৃত হয়। তা যা শিখবেন খুঁটে খুঁটে শিখবেন, সমস্ত জীবনের জন্য শিখবেন, একসাথে এক জায়গা থেকে শিখুন বন্ধুগণ। তো এখন দেখা যাচ্ছে ইংরেজিতে সকল ওয়ার্ডই সাবজেক্টে করে বসে, কোনোটা বেশি আবার কোনোটা কম। আমাদেরকে এটি মনে রাখতে হবে যে সাবজেক্ট হিসেবে যে সকল ওয়ার্ড সাবজেক্টে করে বসে, সে সকল ওয়ার্ডগুলি পার্সন হিসেবে বুঝে নিতে হবে। এটা একটি ওয়ার্ড নিয়ে গঠিত হতে পারে, এটা একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত হতে পারে। সবশেষে বলবো, গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। তো বন্ধুগণ, যা শিখবেন ল্যাঙ্গুয়েজ থেকে খুঁজে বের করে করে কিন্তু আজকে 3টি পৃষ্ঠে যা কিছু লিখেছি, প্রতিটা বিষয় কিন্তু এখানে নতুনত্ব আপনারা পেয়েছেন। ইনশাল্লাহ নতুনত্ব যা কিছু শিখবেন, নতুনত্ব এবং পূর্ণাঙ্গ রূপে শিখুন। ইনশাল্লাহ আপনিও এগিয়ে যেতে পারবেন, আপনার সন্তান এগিয়ে যেতে পারবে। তো এখন আসুন বন্ধুগণ, পার্সন কত প্রকার? 3 প্রকার। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, সেকেন্ড পার্সন ইউ, বাকি সবগুলো হলো থার্ড পার্সন। তো এখান থেকে আমরা শিখে নিলাম বাকি সবগুলি মানে পিছনে যতগুলি আলোচনা করলাম সকল শব্দগুলি কিন্তু থার্ড পার্সন বুঝে নিতে হবে। তা বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা শিখে নিলাম পার্সন এবং এর ইউজেসগুলি যেভাবে ব্যবহৃত হয়, ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দিলাম। আপনার সন্তানকে লিখে পড়াবেন এবং সমস্ত জীবনের জন্য পড়াবেন। আমরা অনেকেই ভাবি যে পার্সন হচ্ছে ব্যক্তি, আসলে পার্সন ব্যক্তি এটা হলো একটা শব্দ, একটা অর্থ, কিন্তু আমাদের গ্রামাটিক্যালি আমরা যে বিষয়গুলো বুঝি, পার্সন কিন্তু এখানে ব্যক্তিকে বোঝায় না। তা আমি এখানে বোঝালাম সাবজেক্ট। পার্সন মানে হলো সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের গড়ে যে সকল শব্দ বসে, একটি শব্দ একাধিক শব্দ বা একটি বাক্যাংশ বসতে পারে, কিংবা একটি পরিপূর্ণ বাক্য বসেই কিন্তু বাক্য তৈরি করা যায়। এই বিষয়টি আজকে ভিডিও থেকে আমরা দেখলাম। ইনশাল্লাহ আপনার নিজেকে এটি বোঝাবেন, সাবজেক্টে গড়ে যে সকল শব্দগুলো বসবে তাকে আমি পার্সন বুঝে নেব। তো বন্ধুগণ, আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ